তোমরা দেখো কত বছর আপনি কত বছর ফোটাচ্ছেন? 6 বছর এইবার নিয়ে 6 বছর। 6 বছর। দেখো তাকে ঘোরানো শুরু করে দিয়েছে। দড়ি ছিঁড়ে গেছে, তোমরা দেখতে পেলে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছি বনগাঁর নেতাজি স্পোর্টিং ক্লাবে। তো এখানে চড়কের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমরা এই মাঠের মধ্যে প্রবেশ করে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে শিব ঠাকুর, এখানে হচ্ছে সেই পুজোটা হবে, চড়ক পুজো। আর এখান থেকে এই যে সব দেখছো সন্ন্যাসীরা বসে রয়েছে, দেখো এই যে সব সন্ন্যাসীরা এখানে জড় হয়েছে। আর এই যে কাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চড়ক কাঠ। এই কাঠটা কিন্তু এখানে পোতা হবে, তারপরে এটার উপর থেকে দড়ি বেঁধে সবাই বড়শি দিয়ে ঝুলবে। দেখো কত সন্ন্যাসী, পুরো সারা মাঠ জুড়ে সন্ন্যাসী দেখা যাচ্ছে। দেখো এখানে কত সন্ন্যাসীরা জড়ো হয়েছে সবাই। এই যে এই চড়কটা হচ্ছে এখানে অনেক বছর ধরে চড়কটা পালিত হচ্ছে। দেখো কত সন্ন্যাসী এখানে সবাই জড়ো হয়েছে এক এক করে। সেটাই তো চড়কের, এইটা পুরো পেছনে মানে পিঠে ফুটানো হবে। আচ্ছা, তার আগে কি মানে যাতে ইনফেকশন না হয় কিছু দেওয়া হয়? কিছু দেওয়া হয় না। এইটা আমরা আমাদের যে জলটা করা হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে মানে ক্ষীরপাত্রের হাঁড়ি আছে। ও আচ্ছা, এটাকে ঘষে মেজে সুন্দর করে দিয়ে এটা আমরা ক্ষীরপাত্রের হাঁড়িতে দিয়ে এটা আমরা শোধন করে নেব। এটা কি ধাতু? এটা 3 রকম জিনিস দিয়ে এটা করা আছে। মানে 3 রকম মানে কি? সোনা আছে, রূপো আছে, লোহা আছে। 3টে ধাতুতে এটা মানে এটা তৈরি করার একটা নিয়ম আছে। যেভাবে বড়শিটা তৈরি করতে হয় কিছু নিয়ম মেনে আমাদের বড়শিগুলো তৈরি করতে হয়, সেটা সেইভাবে 3টে ধাতু, তাই তো? এটা তার মানে যাতে কোনো সমস্যা না হয়, কোনো কেমিক্যালও মেশাতে হয় না? কেমিক্যালও কিছু মেশানো হবে না, পুজোর উপকরণ দিয়ে একটা পুজো করে তারপর সেটা ফোটাতে হয়, তাই তো? বাহ, এই হচ্ছে মহাদেবের মানে লীলা আর কি। কোনো ওষুধপত্র কিচ্ছু নেই। ওষুধ ফোটানোর পরে আমাদের যে সিঁদুরটা আছে সিঁদুরটাই সব। সিঁদুরটা এর মধ্যে মাখাতে হয়? সিঁদুরটাকে মাখানো হবে না, যে ফোটাবে তার যেখানে ফোটানো হবে সেইখানে আমাদের একটা সিঁদুর আছে, সেই সিঁদুরটা সেইখানে দেওয়া হবে। তারপরে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। বাহ, এটা দেখেই তো ভীষণ ভয় লাগছে, কি ভয়ঙ্কর। দেখো কত বড়, বেশ ভালো ওয়েট এটা। বড়শিটা ফোটালে কি রক্ত বেরোবে নাকি? রক্ত বেরোবে না, রক্ত বেরোবে না এতে? না, বাহ। আচ্ছা, ওই আশ্চর্য একটা জিনিস। মিটে যায় দাগটা, খুব মানে দাগটা থাকবেই, মানে যেমন আমরা বড়শি ফোটানোর পরে যে দগদগে দাগটা থাকে সেটা থাকবে না, কিছুটা দাগ থাকবে। যেমন আমার পিঠে এখনো দাগ আছে, ওই আমার আরেকজন সন্ন্যাসী আছে। আচ্ছা, পিঠে দাগ আছে? হ্যাঁ, আর দেখি বাবা, এই ছোট ভাইকে আগের বছরে ফোটানো হয়েছে। এই যে 4টে দাগ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ বড়শির দাগগুলো দেখা যাচ্ছে। এটা আগের বছর ওই ভাই তার মানে একবারই ফুটিয়েছে। এটা কি চামড়ার উপরেই ফোটানো হয় শুধু, তাই তো? তো বন্ধুরা, তোমরা দেখলে যে কত বড় বড় বড়শিগুলো, সেগুলো এদের পিঠে ফোটানো হবে সন্ন্যাসীদের। ফোটানোর পরে তারপরে দড়ি বেঁধে ঘোরানো হবে। তো এই সমস্ত প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু ভিডিওর সাথে অবশ্যই থাকো। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সেই চড়ক কাঠ। এই কাঠের উপরে শিবলিঙ্গের একটি মূর্তি আঁকানো রয়েছে, আর এই কাঠের উপরেই কিন্তু সেই বড়শি বেঁধে এই সন্ন্যাসীদেরকে ঘোরানো হবে। দেখো কত সন্ন্যাসী এখানে জড়ো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটা জিনিস রয়েছে ওই চড়ক কাঠের উপরে, এখানটায় তোমার চড়ক কাঠের মাঝখানে দিয়ে এই দুপাশ দিয়ে ঘোরানো হবে এটা দিয়ে। বন্ধুরা, এই হচ্ছে সেই চড়ক পুজোর ঠাকুর, কত সুন্দর। দেখো
দেখো বন্ধুরা, এই যে সেই চড়কের খুঁটি লাগানো হয়ে গেছে, এবার খুঁটিটা তুলবে উপরে। দেখো তো দেখো বন্ধুরা, এই সেই চড়ক গাছ, এটা কিন্তু এখনই তোলা হবে। এই যে সব সন্ন্যাসীরা সব রেডি হচ্ছে, এই যে সব দড়ি বেঁধে নিয়ে রেডি হচ্ছে। চড়ক গাছটা কিন্তু এখনই তুলবে। দেখো কত বড় বড় দড়ি ধরে সবাই রয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে চড়ক কাঠ, এটা কিন্তু দাঁড় করানো হয়ে গেছে। এই যে আর চড়ক কাঠের গোড়ায় মাটি দিচ্ছে যাতে এটা শক্ত হয়, পড়ে না যায়। আর দুই পাশে এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ, একটা দড়িতে বড়শি দিয়ে ঝুলবে, আরেকটা দড়ি এরা ধরে টানবে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। ওই সন্ন্যাসীটা বাঁশই দিয়ে উপরে উঠছে, উঠে এসে এই দড়িটা খুলছে। দেখো কত বড় বাঁশই, কি রিক্সে উপরে উঠেছে। দেখো যিনি বড়শি গাঁথবেন, এই যে তাকে সবাই মিলে আনতে গেছিলেন, ইনি হচ্ছে বড়শি গাঁথবেন। দেখুন এটাতে পেরেক বসানো, এই পেরেকটা নিয়ে যাচ্ছে। এই দেখো, এই ভাইয়ের পিঠে বড়শি ফুটিয়েছে। দেখো এই ভাইয়ের পিঠে বড়শি ফোটানো রয়েছে। দেখে কেমন লাগছে? দেখো এই ভাইয়ের এই বড়শি ফোটানো, এই বড়শি নিয়ে এই ভাইকে এই দড়িতে ঝোলাবে। কখন করা হয়েছে এটা, প্রক্রিয়াটা কখন করা হয়েছে, কতক্ষণ আগে? 1 ঘন্টা। মানে আপনার এই যে সন্ন্যাসীর জন্য এটা করতে হয়, এটা আপনি কতদিন ধরে করছেন? আমার ছোটবেলা থেকে এইটা করতে হয়, মানে এটা ভালো লাগে ঠাকুরের জন্য। বাহ, খুব সুন্দর। দেখো এই যে বড়শিটা ফুটিয়েছে, আপনার কি কোনো রকম ব্যথা ট্যাথা লেগেছে? যে বড়শি ফুটিয়েছে, আপনার কি কোনো রকম ব্যথা ট্যাথা লেগেছে? কোনো ব্যথা লাগেনি। আপনারা সন্ন্যাসী ভাইদেরকেও ছোঁয়াছুঁই করবেন না। যারা বাইরের থেকে ভিতরে ঢুকছেন, যে সকল দর্শনার্থী, আপনারা কেউ ভিতরে আসবেন না। দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে মেলার মধ্যে, কত লোক এখানে, শয়ে শয়ে লোক এখানে হাজির হয়েছে সব এই বড়শি ফুটানো দেখার জন্য। দেখো আমাদের গ্রামে আপনি কত বছর ফোটাচ্ছেন? 6 বছর হয়ে গেছে, এইবার নিয়ে 6 বছর। 6 বছর। এখন মুখের ভেতরে শিক ফুটিয়েছে। আর পিঠে দেখো বড়শি ফোটানো রয়েছে।
দাওটা বুকের উপর নিয়েছিল, নিয়ে বাড়ি মারলো, কিন্তু তার বুকের কিছু হয় ব্যথা লাগলো না? না তো ও দেখি 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 লাইট হচ্ছে ও বুকে কিন্তু দাগ পড়ে গেছে, বুকে দাগ পড়ে গেছে, কিন্তু পেছনটা একটু দেখো, পেছনে কিন্তু এই যে দায়ের দুটো দাগ পড়ে গেছে, দায়ের যে হাড় দেওয়া রয়েছে পুরো দাগ পড়ে গেছে। এখানে এই যে দাও রাখা হচ্ছে, দাওয়ের উপরে শুয়ে পড়বে। কিছুই কিন্তু হয়নি, দাওয়ের উপরে শুয়ে কোপ মারলো, ইট ভেঙে গেল, কিন্তু কিছুই হয়নি তার। দেখো বন্ধুরা, দাও দিয়ে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য এনারা করছেন। এটা হচ্ছে দড়ি, এরা ঝুলে টেস্ট করলো যে ঠিক আছে নাকি সব কিছু, এরপরে সেই বড়শির ভেতরে দড়ি বেঁধে তাই ঘোরাবে। তোমরা দেখতে থাকো। দেখো কিভাবে মুখের ভেতরে শীত ফুটাচ্ছে, তোমরা দেখো। কত বড় সুই মুখের মধ্যে ফুটিয়ে দিল। এটা বান 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 না, এটা ভোলে বাবা আছে, কিছু ভয়ের নেই, কোনো ভয় নেই না, আপনার রাষ্ট্রের কথার জন্য কোনো ভয় নেই না। ভোলে বাবার কৃপা এটা। হ্যাঁ। প্রতি বছর এটা করো? হ্যাঁ। কত বছর ধরে করছো এটা? এটা ম্যাডাম ছোটবেলার থেকে। ছোটবেলা থেকে? হ্যাঁ। ছোটবেলা থেকে ভাইয়ের সাথে করে আসছো, এটা খুব সুন্দর কিন্তু। তো জয় শ্রী নাকি বড়শি ফোটানো রয়েছে, সেই বড়শি দিয়ে দড়ি বাঁধছে, বেঁধে এই উপরে এখন ঝুলানো হবে। দেখো কি দৃশ্য। ওনাকে বড়শিতে ঝুলিয়ে দিয়েছে, এবার হচ্ছে ঘোরাবে। দেখো এবার থেকে কয়েকজন মিলে বসবে, সে ঘোরাবে, আর উনি কিন্তু পুরোপুরি দুটো বড়শি এবং যে চামড়ায় ফোটানো হয়েছে, দুটো চামড়া। দেখো এবার ঘোরাচ্ছে, বড়শিতে কিন্তু ফোটানো হয়ে গেছে, এই দেখো। আর কোলে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে নিয়ে বড়শি ফুটিয়ে কিন্তু ঘুরছে। কি সুন্দর দৃশ্য, তোমরা শুধু দেখতে থাকো। আর সাথে বাতাসাও ছড়াচ্ছে, দেখো। আবার ঘোরাচ্ছে। দেখো বাবা ভোলেনাথের কি কৃপা, পিঠে বড়শি ফুটিয়ে ঝুলছে, কিন্তু তার একটুও কষ্ট হচ্ছে না।
ওনাকে নামানো হচ্ছে, অনেকক্ষণ ঘুরেছে। দেখো এই দৃশ্য দেখার জন্য কত লোক এখানে জমা হয়েছে। কিন্তু তাকে নামিয়ে নিল, অনেকক্ষণ ঘুরেছে, এখন আরেকজনকে এখানে ওঠানো হবে। তোমরা দেখো বন্ধুরা, এই যে বড় বড় যে রামদাগুলো, এর উপর দিয়ে কিন্তু উনি হাঁটছেন। দেখো তার কিন্তু পায়ে কিছুই হচ্ছে না, কত বড় বড় দা, এর উপর দিয়ে হাঁটছেন। কত সুন্দর একটা দৃশ্য দেখো তোমরা। এই দেখো এই হাঁটতে হাঁটতে, এই যে পুরো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, এই পুরো রাউন্ড উনি কিন্তু এই দাওয়ের উপরেই হাঁটবে। দেখো এখানে এখন বর্ষি ফোটানো হবে, দেখো তোমরা। বর্ষি ফোটানোর আগে চামড়াটা নরম করে নিচ্ছে। দেখো কি সুন্দর দৃশ্য। তোমরা এরকম দৃশ্য আগে দেখেছো কিনা জানি না, কিন্তু দেখো লাইভ তোমাদের সামনে তুলে ধরেছি বর্ষি ফোটানো। দেবাদিদেব মহাদেবের কি কৃপা, এই বর্ষি ফোটাবে, তাও কিন্তু কিছু হবে না এদের। দেখো বন্ধুরা, এবার এই সন্ন্যাসীকে বড়শিতে ঝোলানো হবে।
দেখো বড়শিতে যে চামড়ায় বেঁধে রয়েছে একটুখানি, সেই চামড়ার উপর দিয়ে কিন্তু ঘোরানো হবে তাকে, কিন্তু তার কিচ্ছু হবে না। তার পিঠে যে বড়শি রয়েছে, বড়শির সাথে কিন্তু দড়িটা বেঁধে দিল, এবার কিন্তু তাকে ঘোরানো শুরু করবে। দেখো তাকে ঘোরানো শুরু করে দিয়েছে, দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, তোমরা দেখতে পেলে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কি হয়েছে অসুবিধা জানি না, দড়ি ছিঁড়ে গেছে। দড়ি ছিঁড়ে গেছে, কিন্তু তার কোনো অসুবিধা হয়নি এখনো। কিচ্ছু হয়নি, কেউ ভিতরে আসবেন না, কেউ ভিতরে আসবেন না। দেখেছো দড়ি ছিঁড়ে গেছে, কিন্তু তার কিচ্ছু হয়নি। আচ্ছা অসুবিধা হয়নি তো? ঠিক আছে, ঠিক আছে, উনি ঠিক আছে, সুস্থ আছে, কিচ্ছু হয়নি। সুস্থ আছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় কিচ্ছু হয়নি, এখনো সুস্থ আছে। ওপর থেকে মনে হচ্ছে দড়িটা ছিঁড়ে গেছে। কি ভয়ঙ্কর দৃশ্য তোমরা দেখলে, দড়ি ছিঁড়ে যাওয়া সত্ত্বেও কিচ্ছু হয়নি, এখনো পর্যন্ত সে ঠিক আছে, কোনো অসুবিধাই হয়নি। মহাদেবের কৃপা দেখো তোমরা। দেখো দড়ি ছিঁড়ে যাওয়ার পরেও কিচ্ছু হয়নি, সে কিন্তু মহাদেবের সেই নৃত্য করতে করতে যাচ্ছে। জয় শিব শম্ভু, তার কিন্তু কিচ্ছু হয়নি। দেখো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো ভাই, জয় শিব শম্ভু। দেখো বন্ধুরা, এই চড়ক দেখার জন্যে কত লোক এখানে জড়ো হয়েছে। তোমরা শুধু ভিড়টা দেখো, এখানে কত লোক সমাগম। তো বন্ধুরা, তোমরা দেখলে চড়কের সেই অসাধারণ দৃশ্যগুলো, তোমাদের কেমন লেগেছে এগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।